19শে মার্চ 2025 সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি পুরীর দিকে। আর আমি শালিমার স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ব্যাকগ্রাউন্ড ভয়েসটা কাটতে বাধ্য হলাম কারণ ওইখানে প্রচুর আওয়াজ হচ্ছিল। আর আগের ভিডিওতে যখন আমি ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়েছিলাম তখন আপনারা সবাই অভিযোগ করেছিলেন যে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা কেটে দেওয়াই বেটার। তো যাই হোক, আমি কেটে দিয়ে এমনি নর্মাল ওভার ভয়েস করছি। এটা হচ্ছে আমাদের ট্রেনটা, পুরী যাওয়ার ট্রেন, শালিমার টু পুরী। এটা হচ্ছে ধৌলি এক্সপ্রেস। সকালবেলা 9:15 ট্রেনটা ছিল। এসি চেয়ার কারে এরকম করে যাচ্ছি। এটার ভাড়া নিয়েছিল 670 টাকা। আমি মাঝখানে ট্রেনেতে ব্রেকফাস্টও করেছিলাম, লাঞ্চও করেছিলাম, যেটা ঘর দিয়ে নিয়ে এসেছিলাম, সেটা দেখানো হয়নি। পুরী স্টেশন থেকে নেমে আমরা অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি। আর ওখানে কিন্তু প্রচুর একটা ক্রেজ ছিল, যেহেতু দোলের পরপর গেছিলাম আর সবারই মোটামুটি পরীক্ষা শেষ তখন গেছি। আর এটা হচ্ছে রাত্রির নাইট ভিউটা। পুরীতে হোটেলটা নিয়ে ব্যাগপত্র রেখে আমরা একদম সি বিচ দেখতে চলে এসেছি। আমরা ঠিক স্বর্গদ্বারের একদম পাশেই হোটেলটা নিয়েছিলাম, হোটেল ময়ূরী। ওখানে ব্যাগপত্র রেখে একদম 2 মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে সি বিচ দেখে রাত্রিবেলা ডিনার করলাম ভেজ থালি। ভাত, ডাল, ঝুরঝুরি আলু ভাজা, পটল আলুর তরকারি, পোস্ত, চাটনি, এই ছিল ভেজ থালি। কস্ট ছিল 100 রুপিস। দিস ইজ ডে 2 অফ পুরী ভ্লগ। আমরা এখন সবাই এসেছি ব্রেকফাস্ট করতে। আর হোটেল ময়ূরীরই একটা ব্রেকফাস্ট করার জায়গা ছিল, ব্রাঞ্চ, তো সেখানেই আমরা ব্রেকফাস্ট করছি। সবাই একদম রেডি হয়ে বসে রয়েছে স্নান করবে বলে। আর এখান থেকে ডিরেক্ট খেয়ে দিয়েই আমরা যাব কিন্তু সি বিচে স্নান করতে। আর আমি স্নান করিনি, বাকি সবাই স্নান করেছে। স্নান না করার কারণ আমি কিন্তু ইনস্টাগ্রামে আগেই দিয়ে দিয়েছিলাম। তো যারা ফলো করে থাকেন তারা অবশ্যই জানবেন যে আমি কেন স্নানটা করিনি। যাই হোক, এখানে অর্ডার দিয়েছিলাম কচুরি আর আলুর পরোটা। আমরা সবাই কচুরি খেয়েছি আর বাবা খেয়েছে আলুর পরোটা। কচুরির মধ্যে ছিল 4 পিস কচুরি আর তরকারি, যেটার প্রাইস ছিল হচ্ছে 30 টাকা। আর যে আলুর পরোটা অর্ডার দিয়েছিলাম সেটার প্রাইস ছিল হচ্ছে, একটার দাম ছিল হচ্ছে 50 টাকা। ওটা হচ্ছে এনাফ একটা পার্সনের জন্য, একটাই যদি আলুর পরোটা আপনারা অর্ডার দেন। আলুর তরকারিটা কিন্তু হেভি খেতে ছিল। আর এইটা হচ্ছে আলুর পরোটাটা বাবা খাচ্ছে আর তার সাথে দিয়েছিল একটা সাইডে আচার। খেয়ে বাবা রিভিউ দিল, কিন্তু ভালোই ছিল খেতে। সবাই নেমে গেছে স্নান করতে, শুধু আমি ছিলাম বসে। আর আমি সবার জুতো পাহারা দিচ্ছিলাম। যখন আমরা ছবি তুলছিলাম, মানে আমি ওনাদের যখন সবার ছবি তুলছিলাম, একটু নিচে নেবে আমিও একটু পাটা ভিজে নিয়েছি। দ্যাটস ইট, আমি আর কিন্তু নিচে নামিনি স্নান করতে। আর এখানে কিন্তু উঠেও আপনারা চড়ে ছবি ভিডিও করতে পারেন। এখানে উঠে আপনারা 1 রাউন্ড করাবে, সেটার প্রাইস আমি জানি না, যেটা জানি না সেটা আমি বলে দিলাম। আর এখানে কিন্তু স্রোত, ঢেউ কিন্তু অনেকটাই বড় বড় ছিল, ভালো লাগছিল বেশ। হালকা গরম ছিল, বেশি গরম কিন্তু ছিল না। আমি যেহেতু বসেছিলাম তাই আমাকে একটু ডাব খেতেই হতো, তাহলে ফ্রিতে তো কেউ ওখানে আর বসতে জায়গা দেবে না। তাই বলেছিল যদি বসে থাকেন তাহলে একটা করে ডাব খেতে হবে। আমি ডাব খেয়েছিলাম আর এনজয় করছিলাম। এই ডাবটার দাম ছিল হচ্ছে 50 টাকা। তারপরে হোটেলে এসে ফ্রেশ হয়ে আমি আমারই ভিডিও চালিয়েছি টিভিতে। মানে পুরীতে এসেও আমি কাশ্মীরের ভিডিও দেখা ছাড়িনি, নিজেরই ভিডিও। তাই আমি সবাইকে দেখাচ্ছিলাম আমি কাশ্মীরে কী ভিডিও করেছি না করেছি। সবাই হাঁ করে বসে দেখছে, ইভেন আমিও দেখছি, মজা পাচ্ছি, কারণ এইরকম আনন্দটা তো আগে কখনো পাইনি। এখানে সবাই খুশি, ইভেন আমিও খুশি খুব। তারপর লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরঝুরি আলু ভাজা, আলু পোস্ত, লাউয়ের তরকারি আর রুই মাছের কালিয়া। দাদা খেয়েছে ভেজ থালি। তো ভেজ থালির মধ্যে দই আর পাঁপড় এক্সট্রা ছিল, তো দাদা ওখান থেকে আমাকে দই পাঁপড় দিয়েছিল। এখানে আমরা খাচ্ছি সবাই। আর খেতে কিন্তু খাবারের টেস্ট কিন্তু খুব ভালোই ছিল খেতে। যাই হোক, খাওয়া দাওয়ার পর 3টে থেকে 3:30-র মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরটা দেখার জন্য। মেনলি জগন্নাথ মন্দিরটা দেখব, প্লাস ধ্বজা চেঞ্জ করাটাও দেখব, তার জন্যে আমরা এত তাড়াতাড়ি বেরালাম। ধ্বজা চেঞ্জ হয় 5 থেকে 5:15-র মধ্যে, তো সেই বুঝে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর জায়গাটা খুবই পিসফুল,
খুবই সুন্দর। শুধু একটা মাত্র জিনিস যেটা আমাকে একটু খারাপ, মানে আমার খারাপ লেগেছে পার্সোনালি, যেটা হচ্ছে এখানে কোনো পুলিশের ব্যবস্থা নেই। মানে এতটা পরিমাণে ভিড় হয়, এই যেই ভিড়টা এটাকে একটু সামাল দেওয়ার জন্য, আটকানোর জন্য কোনো রকম কোনো পুলিশ বা গার্ড নেই। আর একটুতেই যে কোনো পান্ডা আসবে, এসে নয় হাত ধোয়ার জন্য টাকা চাইবে, নয় মাথায় একটু লাঠি ঠেকিয়ে দিল, একটু আশীর্বাদ করে দিল, সেটার জন্যও টাকা চাইবে। মানে এদের সব কিছুতেই টাকা, তো এটার থেকে একটু বেঁচে থাকবেন আপনারা। আর যাই হোক, এটা হচ্ছে নাইট ভিউটা, খুব সুন্দর লাগছে নাইট ভিউতে। সাদা একদম ধবধবে জগন্নাথ টেম্পলটা খুব সুন্দর। তারপরে এই মন্দির দেখে আমরা ডিনার করতে চলে গেছিলাম। ডিনারে ছিল ধোসা, এখানে 2 প্লেট ধোসা অর্ডার করেছি, এটার দাম ছিল 60 টাকা। আর বাবা আর দাদা খেয়েছে রুটি তরকারি। আচ্ছা, এখানে আমি ধোসা নিয়েছিলাম, তো ধোসাটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। সাম্বার দিয়েছিল, হোয়াইট চাটনি দিয়েছিল, হোয়াইট চাটনি মানে নারকেলের চাটনি। আর এটা খেতে কিন্তু বেশ ঠিকঠাকই ছিল। এটা খেয়ে নিয়ে তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সোজা টানা ঘুম দিলাম। ওকে, গুড মর্নিং, দিস ইজ ডে 3 আর আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এখানে আমরা সবাই রয়েছি, তো সকলে ভালো করে সেজে গুজে যাচ্ছি সাইট সিনের জন্য। আর এখানে প্রচুর রোদ, প্রচুর গরম। আগের দিনের থেকে বোধহয় এই আজকে খুব গরম, এই মাথায় নিয়েই আমরা তাই রোদ ক্যারি করতে করতে বেরিয়ে গেছি। ভাগ্য ভালো ছিল, এসি গাড়ি পেয়েছি, তাই এসি গাড়ি করে যাচ্ছি। আমরা সবকটা সাইট সিন কভার করবো বলেছি। একটু একটু মেঘও ছিল, বাট যাওয়ার ফেরার দিনকার বৃষ্টি একটা ওয়েদার ক্রিয়েট হয়েছিল, বাট সেই বৃষ্টির ওয়েদারটা আমরা পাইনি। এই রোদ মাথা নিয়েই আমরা ঘুরেছি। তো প্রথমে ফার্স্ট আমরা দেখলাম কোনারক সান টেম্পল, যেটা ভালোই ছিল, যদি রোদ কম থাকতো তাহলে আরও ভালো লাগতো। কাতারে কাতারে লোক উঠছে, প্রচুর ভিড়, প্রচুর প্রচুর ভিড়। মানে একটা খালি জায়গা পায়নি যেখানে একটু ভালো করে ছবি তোলা যাবে। আর এখানে গাইড ম্যাপও দেওয়া আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এই আর্কিটেকচারটা ভালোই ছিল। এবারে কিছু কথা বলি। মন্দিরটি একটি বিশাল রথের আকারে নির্মিত, যা 7টি ঘোড়া ও চাকার দ্বারা সজ্জিত। মন্দিরটি 1238 খ্রিস্টাব্দ থেকে 1255 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর এইটা হচ্ছে ওই রথের চাকাটা, এই চাকাটার মধ্যে এইটা হচ্ছে একটা ক্লক। এই ক্লকটাতে যখনই সূর্যের সানরাইজটা পড়বে তখনই এখানে সময় বোঝা যাবে। যাই হোক, তারপরে আমরা আবার নেক্সট স্পটের দিকে যাচ্ছি ছাতা মাথায় করে, এত গরম। আর এটা হচ্ছে লুকটা আমার, প্লিজ ইগনোর মাই লুক, কারণ প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো সেই সময় এত গরমে। আচ্ছা, তো নেক্সট স্পটে আমরা যাচ্ছি ধবলগিরি, ধবল মন্দিরে। পুরো একদম সাদা দুধের মতন মন্দিরটা, পা ফেলা যাচ্ছিল না, এত গরম, মার্বেলের গরম উঠছিল। আর এইখানে এই পান্ডাদের উপদ্রব, মানে বলবে আপনাদের সব ফ্রিতে, কিন্তু আপনাদের থেকে 50 টাকা চেয়ে বসবে। হাতে জিনিস দিয়ে দিল মানে আপনাদের থেকে ঠিক 50 টাকা নিয়ে নেবে। ওই দুটো ওখানে পান্ডা আছে, আমাদের ঠকিয়েছে। আমাদের হাত ধোয়াতে আমাদের কাছে ফুল ধরিয়ে দিয়ে বললো দাও 50 টাকা দাও। মানে এটা যে কী একটা বাজে স্ক্যাম চলছিল কি বলবো। নেক্সট চলেছিলাম আর একটা অন্য স্পটে, এই স্পটটার নামটা জানি না ঠিক। যদি আপনাদের কাছে এই স্পটটার নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো এই জায়গাটা ঘুরে নেওয়ার পর তারপরে আমরা যাচ্ছিলাম ভুবনেশ্বরে লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে। ভুবনেশ্বরে এসেছি লাঞ্চ করতে নিউ রুচিকাস রেস্টুরেন্ট। এখানে ঢুকলাম, নিচের তলাটায় পিওর ভেজ একদম, আর উপরের তলাটায় মাছ ছিল, মানে ননভেজ। তো আমরা বসে গেছি ভেজ খেতে। এখানে রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। এখানে সবাই বসে আছে, গল্পগুজব করছে, অর্ডার দেওয়া হয়েছে খাবার। সবার খিদের মুখে খেয়ে মানে
মুখ দেখেই বুঝতে পারছেন যে সবার খিদে পেয়েছে, শুকিয়ে গেছে মুখ। তো খাবারে দিয়েছিলাম ভেজ বিরিয়ানি আর শাহি পনির। ভেজ বিরিয়ানির দাম ছিল 180 টাকা আর শাহি পনিরের দাম ছিল 230 টাকা করে। এখানে 6 পিস করে দিয়েছে পনির আর ছিল স্যালাড। তারপরে খেয়ে দিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তার মাঝে আমরা একটু সানসেট দেখলাম আর সমুদ্রের ঢেউ এনজয় করলাম। অ্যান্ড তারপর বিকালবেলাতে একটু খাজা কিনতে বেরোলাম আর একটু শপিংও করলাম। তাও শপিংয়ের ভিডিও আর করিনি, টায়ার্ড হয়ে পড়েছিলাম। নেক্সট ডেতে আমাদের ট্রেন ছিল রিটার্ন। আর এখানে লুচি তরকারি সব অর্ডার করে নিয়েছি। এখন আজকে সবাই লুচি তরকারি খেলাম। এটা হচ্ছে হোটেল ময়ূরীটা। সামনে আপনাদের জাস্ট হোটেলের ড্রয়িংটা দেখাচ্ছি, বাকি আমি আর রুম ট্যুর করাইনি। ভালো ছিল কিন্তু হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বড়, সুন্দর, অ্যাফোর্ডেবল, যেটা আমি বলবো। তারপর আমরা টোটো ধরে চলে যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশন থেকে আমাদের ট্রেন আছে পুরী টু শালিমার, সেম ট্রেন ধৌলি 10:25-এর ট্রেনটার কারেক্ট টাইমে একদম ছেড়েছিল, বাট লেট করেছিল ঢোকাতে স্টেশনে। যাই হোক, এই ছিল আমার ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।